সো আজকে আমরা এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ভলক্যানো প্রজেক্ট। আচ্ছা, তোমাদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি, তোমরা যদি একটু বিস্তারিত বলতে তাহলে ভালো হতো। আগে আমি বলি ফার্স্টে, ভলক্যানো হচ্ছে, আমরা জানি ভলক্যানো হচ্ছে এক ধরনের, এটাকে বলা হয় আগ্নেয়গিরি। এটার মধ্যে মেইনলি আমরা বুঝতে পারি ভলক্যানো তিন ধরনের এলিমেন্টস দিয়ে তৈরি। একটা হচ্ছে ম্যাগমা, গ্যাস আর প্লাস্টিক ব্যবহার করি, তাই না? আমরা কিভাবে, আমরা তো দেখি যে এখান থেকে আগুন বের হয়, তো আগুন মানে লাভা, তো সেটা কিভাবে তৈরি হয়? এখন সেটা হলো যে প্রাকৃতিকভাবে ভলক্যানোর মধ্যে হলো যে কতটুকু ওজনের প্লাস্টিক আমরা তাদেরকে দিচ্ছি সেই অনুপাতে প্রাকৃতিকভাবে একসাথে মিশ্রিত হয়ে উপরে উঠে যায়, সেটা হলো লাভার মধ্যে বের হয়। রিসাইকেল করা হয় না, এন্ড এটা ল্যান্ডফিলে যায়, দেন আমাদের ক্যান্সারের কারণ হয়। ইরাপশনের আবার দুই ধরনের আছে, সেটা হলো আমরা যেটা ইন্ট্রোডিউস করেছি যে আমাদের অনেক তাড়াতাড়ি হয়, যেটা হলো যে একবারে আকাশে চলে যায় অনেক তাড়াতাড়ি, এর মধ্যে একটা করে সিড ইনসার্টেড থাকে। আরেকটা হলো যে আমরা জানি যে মানে তুলনামূলক বা গাছ মানে সেটা হলো আবার উপরে উঠে যায় আকাশে। আবার ভলক্যানোর আবার দুই ধরনের আমরা দেখতে পাই, সেটা হলো সিন্ডার কোন আর আরেকটা হলো যে প্লাস্টিক সহজলভ্য। এর কারণ হচ্ছে প্লাস্টিকের প্রাইস অনেক কম হয়, সলিড যে লাভা আমি প্রাইসে মানুষ একটু বেশি সেটা থেকে তৈরি হয়। এই আর জায়গাটাতে প্লাস্টিকের শেড আমরা ভলক্যানো যেটা, সেটা হলো এফোর্ডেবল প্রাইসিং এ নিয়ে অনেক যে অগ্নুপাত হয়, সেই অগ্নুপাত থেকে আমরা মূলত এটা তৈরি হতে দেখি। সেখান থেকে আমাদের সেটা হলো 20 টাকা থেকে শুরু। সো ইউ আর পারচেসিং আ স্বচ্ছ টুথব্রাশ উইথ অনলি 20 টাকা, যেখানে আপনি পরিবেশ দূষণ কমাচ্ছেন, আপনি পরিবেশে একটা নতুন জীবনও দিচ্ছেন। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার। আপনারা কোন কলেজ থেকে আসছেন? আমি ঢাকা উদান গভর্নমেন্ট কলেজ হয়ে থাকে, পানিতেও হয়ে থাকে, মাটিতেও হয়ে থাকে। আমরা অনেক সময় ভলক্যানো পানি নিচে বানিয়েছো, যদি একটু বলতে ভালো হতো। ফার্স্টে হচ্ছে একটা বোতল দিয়েছি, একটা বোতল দিয়ে কার্ডবোর্ড দিয়ে সেট করে নিয়েছি গ্লুগানের মাধ্যমে। তারপর হচ্ছে কার্ডবোর্ড দিয়ে শেপ দিয়েছি, কার্ডবোর্ড দিয়ে শেপ দেওয়ার পর বেসটার জন্য ইউজ করেছি টিস্যু দিয়ে, তারপর স্কচ টেপ দিয়ে লাগিয়েছি, তারপর রং করে দিয়েছি, আর হয়ে গেছে। Thank you so much. So guys, now we can explore this. This is so much beautiful project and our junior enthusiast can make this. So thank you so much. প্রজেক্টের সামনে প্রায় তোমাদের স্কুলের নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, আমরা স্ট্যান্ডার্ড 8 থেকে বেড়ে যায়। সেক্ষেত্রে তো আমরা একটু জানি, হ্যাঁ, প্রজেক্টটা সম্পর্কে তোমরা যদি একটু ইন্ট্রোডাক্ট করতে। বাসার যে গরম ভাবটা বা টেম্পারেচার, আমাদের প্রজেক্টটাতে আমরা মেইনলি এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা মেইনলি কজেস দিয়েছি, কজেস এন্ড এফেক্টস দিয়েছি এখানে, আর এখানে দিয়েছি হচ্ছে আমরা সলিউশনস। আমরা কিছু সলিউশনস দেখাতে পেরেছি, কিছু সলিউশনস দেখাইনি ইচ্ছা করে। আচ্ছা, এখানে আমাদের এফেক্টস আমরা যেটা দেখছি যে গ্লোবাল ওয়ার্মিং একটা রাইজিং ইস্যু আমাদের ওয়ার্ল্ডে, এবং এটা যদি বাড়তে থাকে, এখন আমাদের গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার 2000 সালে কি ছিল 14.4, আর প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড যেটা 1850 থেকে 1900 সাল পর্যন্ত ধরা হয়, সেখান থেকে সেটা 0.17 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এটা মনে হতে পারে যে অনেক কম, কিন্তু এটা কিন্তু অনেক বেশি। এবং মাত্র 24 বছরে আমাদের আমি মানহা জান্নাত, এটা ইনক্রিজ হয়ে আমি কত হয়েছে, আমাদের এটা ইনক্রিজ হয়ে আগে যখন 0.17 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড থেকে এখন পর্যন্ত এটা হচ্ছে 1.55 ডিগ্রি সেলসিয়াস বেশি বেড়ে গেছে, যেটা অনেক মানে চিন্তার বিষয়, অনেক অ্যালার্মিং একটা বিষয়। তো সেইটার প্রিভেনশন মেথডগুলো আমরা এখানে এনেছি। তো সেই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি হচ্ছে, ওজোন লেয়ারটা ব্রেক হয়ে যাচ্ছে। ওজোন লেয়ারটা ব্রেক হয়ে যাওয়ার কারণে আমাদের কিসের জন্য হচ্ছে, সিএফসি গ্যাসের জন্য, এরপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে, ফসিল ফুয়েল বার্নস হচ্ছে, এগুলোর কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আমরা সলিউশনস বলছি ইলেকট্রিসিটির ব্যাপার, যেটা ইলেকট্রিসিটি তো মোস্ট অফ দ্য ইলেকট্রিসিটি ফসিল ফুয়েল থেকে বার্ন করা হয়। তো আমরা বলছি যে বেশি হয় সেটা ইলেকট্রিসিটি রিনিউয়েবল রিসোর্স থেকে করতে হবে, যেমন উইন্ড মিলস ইউজ করতে পারি, সোলার প্যানেলস ইউজ করতে পারি। সোলার প্যানেলস অনেক বেশি একটা এফিশিয়েন্ট একটা এটা গ্রিন হাউস গ্যাস করে, কিন্তু অনেক নেগলিজিবল অ্যামাউন্ট, 11 গ্রামস, যেটা 1000 থেকে 11 অবশ্যই নেগলিজিবল। তো এভাবে ইউজ করতে পারি। প্লাস আমাদের যখন আমরা গাছ কেটে ফেলি, তখন আমরা মনে রাখি না যে আরেকটা গাছ আমাদের লাগাতে হবে। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে গাছ প্রচুর লাগাতে হবে। আর সেই জন্য হ্যাঁ, একটা ডিসঅ্যাডভান্টেজ যাচ্ছে যে জমি আমাদের পপুলেশনটা ইনক্রিজ করছে, সেক্ষেত্রে বার্থ রেটটা বেশি হয়, ডেথ রেটটা কম হচ্ছে ইদানিং। তো সেই কারণে আমাদের জমি কম, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসেই তো একটা অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে।
দেখতে হবে, হ্যাঁ। আর আমাদের গাড়িতে যেমন ফসিল ফুয়েলস বার্ন হয়, ফসিল ফুয়েলস বার্ন হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে গ্লোবাল ওয়ার্মিং এ হয়। তো আমরা কি সলিউশনস বলছি? সলিউশনস বলছি যে ফুয়েলস হচ্ছে গিয়ে আমরা ইউজ করব ই ফুয়েলস গুলো, কি বলে, বায়োডিজেল, এরপর ই ফুয়েল, এরপর হচ্ছে ডিফারেন্ট সেলুলোসিক বায়োফুয়েলস, ব্রাঞ্চ চেইন ফুয়েলস, এগুলো হায়ার এফিসিয়েন্সি আর কি ফুয়েল। নাম প্রজেক্টের এটার কাজ থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে। আমরা এটা কেন আর এই প্রজেক্টটা হচ্ছে সম্পূর্ণই আমাদের সচেতনতা নির্ভর, এবং আমাদের এই প্রজেক্টটা ওরা যে তৈরি করেছে এটা আমাদের সবার মধ্যেই একটা সচেতনতা তৈরি করার জন্যই তৈরি করা হয়েছে। সো আমরা আশা করি এটা নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব, আর এই ক্ষুদে বিজ্ঞানীদের আমরা অ্যাপ্রিসিয়েট করব। থ্যাংক ইউ। সো আজকে আমরা এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে, ভলক্যানো প্রজেক্ট। আচ্ছা, তোমাদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি, তোমরা যদি একটু বিস্তারিত বলতে তাহলে ভালো হতো। আগে আমি বলি ফার্স্টে, ভলকানো হচ্ছে, আমরা জানি ভলকানো হচ্ছে এক ধরনের, এটাকে বলা হয় আগ্নেয়গিরি। এটার মধ্যে মেইনলি আমরা বুঝতে পারি ভলকানো তিন ধরনের এলিমেন্টস দিয়ে তৈরি, একটা হচ্ছে আমরা ম্যাগমা, সবাই গ্যাস আর অ্যাশ। প্লাস্টিক ব্যবহার করি, তাই না? আমরা কিভাবে, আমরা তো দেখি যে এখান থেকে আগুন বের কম হয়। হয়, তো আগুন মানে লাভা, কম হয়। তো সেটা কিভাবে তৈরি হয় এখন সেটা হলো যে প্রাকৃতিকভাবে ভলকানোর মধ্যে হলো যে কতটুকু ওজনের ম্যাগমা, প্লাস্টিক আমরা তাদেরকে দিচ্ছি সেই তো অনুপাতে এটা হলো ভাঙা আমাদের প্রাকৃতিকভাবে একসাথে মিশ্রিত হয়ে উপরে উঠে যায়, সেটা হলো লাভার মধ্যে বের হয়। রিসাইকেল করা হয় না, তো এন্ড এটা ল্যান্ডফিলে যায়, এটা হলো এভাবে আমাদের ক্যান্সারের কারণ হয়। ইরাপশনের আবার দুই ধরনের মৃত্যু করে। আছে, সেটা তো হলো আমরা যে যেটা ইন্ট্রোডিউস করেছি যে আমাদের ইরাপশন হলো স্বচ্ছ যে টুথব্রাশ, অনেক স্বচ্ছ তাড়াতাড়ি টুথব্রাশ যেটা হয়, কি করে, স্বচ্ছ যেটা হলো যে টুথব্রাশ একবারে আকাশে চলে যায় অনেক তাড়াতাড়ি, এটার মধ্যে একটা করে উঠে। সিড ইনসার্টেড আর থাকে, আরেকটা হলো and যে অনেক আমরা আস্তে জানি যে আস্তে, মানে তুলনামূলক বীজ বা কম। গাছ মানে সেটা হলো so আবার instead you are সেভাবে buying a আস্তে আস্তে toothbrush, you are not উপরে just উঠে যায় আকাশে। আবার ভলকানোর আবার দুই ধরনের আমরা দেখতে ইন্টারেস্টিং পাই, পার্ট সেটা হলো সিন্ডার ফোন, আর আরেকটা হলো যে প্লাস্টিক শেল সহজলভ্য। ফল। এর কারণ হচ্ছে তো প্লাস্টিকের সিন্ডার ফোন প্রাইস হলো অনেক যে কম হয়, সলিড যে লাভা কম দামি প্রাইসে পিস মানুষ একটু বেশি সিন্ডার আকৃষ্ট সেটা হয়। থেকে তৈরি And হয়। এই আর জায়গাটাতে হলো যে প্লাস্টিকের শেড আমরা ফলগুলো স্বচ্ছ যেটা, টুথব্রাশ সেটা হলো এফোর্ডেবল যে প্রাইসিং এ নিয়ে অনেক যে আসছি। অগ্নুপাত যেখানে হয়, আমরা সেই রেগুলার অগ্নুপাত টুথব্রাশ থেকে কিনে আমরা থাকেন মূলত 50 থেকে এটা 70 তৈরি টাকায়, হতে দেখি। সেখান থেকে আমাদের আর টুথব্রাশ সেটা মাত্র হলো 20 টাকা যে থেকে শুরু। সো সেটা ইউ আর যে eruption টা পারচেসিং আ হয়, স্বচ্ছ সেটা হলো টুথব্রাশ নানা উইথ অনলি 20 টাকা, direction এ পৌঁছে যেখানে যায়, আপনি নানা পরিবেশ direction এ দূষণ চলে কমাচ্ছেন, আপনি সেটা পরিবেশে হলো একটা নতুন নির্দিষ্ট জীবনও দিচ্ছেন। আমরা সো দিস ইজ অল অ্যাবাউট reaction, আওয়ার। হ্যাঁ, জি, দেখতে আপনারা পাচ্ছি। কোন কলেজ থেকে আসছেন? আমি ঢাকা ওপেন গভর্নমেন্ট দুই জায়গায় হয়ে থাকে, পানিতেও হয়ে থাকে, মাটিতেও হয়ে থাকে। আমরা অনেক সময় ভলকানো পানি নিচে বানিয়েছো, যদি একটু বলতে ভালো হতো। ফার্স্টে হচ্ছে একটা বোতল দিয়েছি, একটা বোতল দিয়ে কার্ডবোর্ড দিয়ে সেট করে নিয়েছি গ্লুগানের মাধ্যমে। তারপর হচ্ছে কার্ডবোর্ড দিয়ে শেপ দিয়েছি, কার্ডবোর্ড দিয়ে শেপ দেওয়ার পর বেসটার জন্য ইউজ করেছি টিস্যু দিয়ে, তারপর স্কচ টেপ দিয়ে লাগিয়েছি, তারপর রং করে দিয়েছি, আর হয়ে গেছে। Thank you so much. So guys, now we can explore this. This is so much beautiful project, and our junior enthusiast can make this. So thank you so much. আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ইবনে আল হাইথাম সায়েন্স ফেস্টে। সো এখানে অনেকটা ক্যাটাগরিতে আমরা প্রজেক্ট দেখতে পাচ্ছি। সো আজকে একটা প্রজেক্ট যেটা দেখছি সেটা হচ্ছে স্মার্ট সেফটি হাব। আপু একটু যদি ইন্ট্রোডাক্ট করতেন তাহলে অনেক বেশি ভালো হতো। আচ্ছা, যেটা আমি করতে চেয়েছি, অনেকগুলো সমস্যার সমাধান একটা ইয়াতে আনার চেষ্টা করেছি। যেটা প্রথমত যে সমস্যাটা রয়েছে সেটি হচ্ছে আমাদের পাশে এখন প্রায় দেখা যাচ্ছে যে ঘটনাটা অগ্নিকাণ্ডের ঘটনা, সেটা থেকে আমরা যেভাবে সমাধানটা করতে পারি সেটা হচ্ছে আমরা যে বাড়ির মধ্যে যদি আপনার ফায়ার অ্যালার্ম বা এলইডি লাইট যদি লাগিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আপনাদের যখন নাকি আগুনের সূত্রপাতটা যখন ঘটবে তখনই অ্যালার্মটা এবং লাইটটা একই সাথে জ্বলে উঠবে, সেক্ষেত্রে বেজে বাঁচবে এবং চলবে। সেক্ষেত্রে কি হবে, আপনার মানুষ আগাম সতর্ক হয়ে যাবে যে এখন আগুন ধরেছে, এখন আমাদের নিরাপদ স্থানে যাওয়া লাগবে। সেক্ষেত্রে আমাদের যে প্রাণহানির ঘটনাগুলো ঘটে সেগুলো ঘটবে না, এবং আমাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্রের জিনিসের ক্ষতি হয় সেগুলো হবে না, আমি আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে হচ্ছে একটা কোশ্চেন আমি করি, সেটা হচ্ছে যে ফায়ার অ্যালার্মিং যে মানে প্রজেক্টটা, এটা কি হচ্ছে আমরা পুরোপুরি মানে ঘরের ভেতরেই এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে, মানে সেফটি হিসেবে কি এটা ভেতরেই সেট করা হবে সবকিছু? সেটাকে ভুলে না যায়, এভাবে করা যায়। এবার চাইলে এটা মাঝামাঝি থাকতে পারে, ছোট
ইয়া থেকে সেটা হচ্ছে করা মূলত যাবে। আমাদের প্রজেক্টের এখন এটা যদি মূল এটা মানুষ উদ্দেশ্য। থেকে তো আমাদের এই প্রজেক্টের মধ্যে এক আছে জায়গায় হচ্ছে করে, যেমন অটোমেটিক কেউ ফায়ার মলের ফাইটার মধ্যে রোবট, করে, আবার কেউ ঘরের মধ্যে করে, ঘরের ডে safety র নাইট জন্য। অটোমেটিক এক লাইট একজন এক সিস্টেম, এক করে, ফ্লাড এক জায়গায় অ্যালার্ম, রেইন হারভেস্টিং, গ্যাস লিকেজ এবং আমি কি একটু ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে জানতে পারি এখানে কি কি ইউজ করা হয়েছে? হসপিটাল প্রোটেকশন জোন এখানে মূলত এখানে হচ্ছে আমাদের মন্দির আছে আরডিএনওর আমাদের ধর্মীয় উপাসনার জন্য যেটা হচ্ছে সব আমি এখানে সম্প্রদায়ের জন্য হিন্দু সম্প্রদায়ের জন্য এখানে মন্দির আছে এবং পাশাপাশি এখানে হচ্ছে অটোমেটিক ফায়ার ফাইটার রোবট আছে যেটি সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা আছে এবং যখন আগুন লাগবে তখন এখান থেকে অটোমেটিক পানি বের হয়ে সেটি নিভিয়ে দিবে। এটা হচ্ছে মেইন। এখানে আমরা বায়োলজিক্যাল এবং কেমিস্ট্রি ল্যাব রেখেছি শিক্ষাকে আরো জোরদার করার জন্য। টেম্পারেচার সেন্সরটা হচ্ছে মানে অগ্নিকাণ্ডের ঘটনাটা সূত্রপাত হওয়ার যে বাড়িতে কোনো ও আচ্ছা, আচ্ছা, চোর প্রবেশ করতে যাবে তখন এটা অটোমেটিক আওয়াজ করে উঠবে এবং যখন আমি মানে সাথে চোর চলে যেটা যাবে করেছি আমি টেম্পারেচার টেম্পারেচার থাকবে না তখন অটোমেটিক নিভে যাবে। টেম্পারেচারে যাওয়ার পরে বা যখন বাড়বে তখন এখানে ফ্যান দেওয়া আছে, সেই ফ্যানটা হচ্ছে আপনার অটোমেটিক অন হয়ে যাবে। সেক্ষেত্রে কি বন্ধ হবে, হওয়ার সম্ভাবনা থাকে বাসার যে তখন এখানে যে ক্যাপটা আছে সেটি পানিতে ডুবলে এখান থেকে অটোমেটিক অ্যালার্ম বেজে উঠবে। থ্যাংক ইউ, খুব সুন্দর ছিল প্রজেক্টটা। এদিকে আছে হচ্ছে আমাদের রেইন হারভেস্টিং সিস্টেম যে বৃষ্টির পানিকে আমরা চাইলে এই প্রজেক্টে আমরা দেখলাম মানে কি সেটা বলে হচ্ছে খাবারের জন্য ব্যবহার করতে স্মার্ট পারবো। সেফটি হাব। ওখানে আমরা রেখেছি এটা হচ্ছে মেইনলি হচ্ছে ফায়ার অ্যালার্মিং ইস্যুস এর জন্য ইউজ করা যাবে যে প্রজেক্টরা মডেল করেছে। সো এটা অনেক বেশি সুন্দর ছিল, স্মার্ট প্রজেক্ট ছিল। খ্রিস্টানদের ধর্মের তাদের উপাসনার You can জন্য explore. মেইন পয়েন্ট আমরা হসপিটাল রেখেছি।